श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ विशुद्धज्ञानदेहाय त्रिवेदी दिव्यचक्षुषे श्रेयप्राप्तिनिमित्ताय नमः सोमार्धधारिणे। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। नारायणी नमोस्तुते। ॐ सदाशिवसमारम्भं शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन आज के प्रथमे अष्टम अध्यायेर 11 নম্বর শ্লোক থেকে আমরা সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। अष्टमोऽध्यायः अक्षरब्रह्मयोगः। श्रीभगवानुवाच 11 নম্বর শ্লোক। यदाक्षरं वेदविदो वदन्ति विशान्ति यतयो वीतरागः। यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरुध्य च नूतनाधायात्मनः प्राणम् आस्थितो योगधारणा। ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मर। या प्रयाति तजन्देह स याति परमां गते। अनन्यचित्तः सततं यो मां स्मरति नित्यशः
तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः मामुपेत्य पुनर्जन्म दुःखालयं शाश्वतम् नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गतः नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गतः। আমাদের আলোচ্য বিষয় এই অধ্যায়টি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। 19 নম্বর শ্লোকের ব্যাখ্যাটা চলছিল। ওই শ্লোকটি একবার বলুন। ভূতগ্রাম স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমে বসা পার্থ প্রভবত্যা হরাগমে। ভগবান অর্জুনকে বলছেন ভূতগ্রাম স এবায়ম, সেই যে ভূত মানে প্রাণী সমূহ যেগুলি অব্যক্ততে বিলীন হয়েছিল, সেই সমস্ত ভূত ভূত ভূত্বা ভূত্বা বারবার হয়ে হয়ে পুনঃ পুনঃ হয়ে হয়ে মানে জন্মাচ্ছি মরছি জন্মাচ্ছি মরছি এরকমভাবে। ওটা কখন না দিনের বেলা। হ্যাঁ, ব্রহ্মা যখন দিন হয় তখন অব্যক্ত থেকে তো বেরিয়ে আসবে। তো বেরিয়ে এসে মানে একবারে বেরোচ্ছে না, একবার বেরোলো মানে জন্ম হলো আবার মারা গেল, আবার জন্ম হলো আবার মারা গেল, মানে একটা দিন মানে একটা কল্প। তো একটা কল্প মানে 14টা মন্বন্তর, আর 71টা সত্যযুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর, 71 কলিযুগ। তাহলে ওই সময়ে আমার কতবার জন্ম আর মরণ হচ্ছে সেটা বলছে, সকলেরই এরকম। তো স এবং সেটাই মানে কোনটা, যেটা ব্রহ্মাজির নিদ্রা অবস্থাপন্ন যে অব্যক্ত, তার থেকে দিনের বেলা তো ওটা বেরিয়ে আসবে। অব্যক্ত ব্যক্ত সর্ব বলা হয়েছিল। সেই যে ভূত সকল যেগুলি প্রলীন হয়েছিল রাত্রিতে মানে নিদ্রা কালে, সেই সমস্ত ভূতেই ব্রহ্মাজি দিবাকালে সেগুলি বারবার হয়ে হয়ে মানে জন্মগ্রহণ করে করে মানে বারবার জন্ম হচ্ছে। বারবার জন্ম হচ্ছে মানেই বুঝতে হবে বারবার মরণ হচ্ছে। জন্মাচ্ছে মরছে, মরণ নাহলে তার জন্ম হবে না, এই জন্য বারবার জন্মাচ্ছে। বারবার জন্ম আর মরণ হচ্ছে। আর ওই ভূতগুলি রাত্রি আগমে, যখন রাত্রি আসে ব্রহ্মাজির রাত্রিকাল কত দিনের 432 কোটি মনুষ্য, 432 কোটি মনুষ্য। রাত্রি আগমে, রাত্রি যখন আসবে তখন আবার ভূতগুলি প্রলীয়, তখন ভূতটা হবে না, তখন প্রলয়। অহ আগমে, আবার যখন দিবস কাল আসবে ব্রহ্মাজির, তখন অবশ্যই মানে নিজের সংস্কার বশত বা যে সমস্ত কর্ম তার করা আছে আগে, হ্যাঁ, সেগুলি তো নষ্ট হয়ে যায়নি। সে অব্যক্তে লীন হয়েছিল, সে কিন্তু কর্মগুলিও তো রয়ে গিয়েছে, সংস্কার রূপে রয়ে গেছে না। তাহলে সেই নিজের কর্ম অনুসারে মানে অবশ্যই মানে বশীভূত হয়ে, হ্যাঁ, মানে স্বতন্ত্র নয়, অস্বতন্ত্র হয়ে, মানে কার স্বতন্ত্র, কার অধীনে, ওই কর্মের অধীনে বা সংস্কারের অধীনে।
অবশ্যই মানে নিজ কর্মের অবশ্যই মানে অধীন হয়ে প্রভবতী মানে প্রকৃষ্ট রূপে আবার উৎপন্ন হবে। ওইগুলি যারা অব্যক্তে লীন ছিল তার দিনের বেলাতে বারবার হচ্ছে জন্মাচ্ছে, আবার রাত্রি বেলাতে লীন হয়ে যাচ্ছে, আবার দিবসে আবার আসছে। তাহলে খুব কি আনন্দের ব্যাপার? এটা আনন্দের ব্যাপার নয়, মানে এটা খুব কষ্টের ব্যাপার। কেননা জন্মে দুঃখ, মরণে দুঃখ, মাঝখানে জন্ম আর মৃত্যুর মাঝখানে দুঃখ আছে কিনা? মানে খুব নেই, দু একটা আছে। হ্যাঁ দুঃখ আছে, মানে ভালো রকমই আছে। জন্মকালে বিরাট দুঃখ, সেটা আমরা ভুলে যাই। মরণকালেও বিরাট দুঃখ, আবার মাঝখানে দুঃখের একটার পর একটা স্রোত আসছে, একটা স্রোত যাচ্ছে তো পেছনে আরেকটা স্রোত আসছে। হ্যাঁ, এই দুঃখটা পার হয়ে গেলে বাস এখন আর পার হয়েছে, কেবলমাত্র সুখটা অনুভব করতে আরম্ভ করেছি, সাথে সাথে আবার আরেকটা ঢেউ দুঃখের তরঙ্গ এসে গেল, সুখের তরঙ্গকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, তো এটা থেকে আমাদের নিষ্কৃতি চাই। এই যে তরঙ্গের পর তরঙ্গ আসছে, হ্যাঁ, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, আবার কত রকমের তরঙ্গ, জন্মের পর মরণ, মরণের পর জন্ম, জন্মের একটা তরঙ্গ, মৃত্যুর একটা তরঙ্গ। হ্যাঁ, জন্মের তরঙ্গটাকে মৃত্যুর তরঙ্গে এসে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারপরে মৃত্যুর তরঙ্গ যেটা চলছিল সেটা জন্মের তরঙ্গ আবার মৃত্যুর তরঙ্গে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, মানে মৃত্যুর পরে আবার জন্ম। এইভাবে আমাদের চলছে, সংসার চক্র চলছে। আর এই সংসার চক্রের জন্য, সংসার চক্র চালাবার জন্য কিছু জীব রয়েছে, অজ্ঞ জীব, তারা সংসার চক্র চালাচ্ছে। আর কিছু লোক অনেকদিন চালিয়েছি, আর চালাবো না, হাতে ব্যথা হয়ে গেছে, আমরা চললাম, মানে মুক্ত হয়ে গেলাম। হ্যাঁ, মানে জ্ঞান লাভ তারা করবে, জ্ঞান লাভ করলে মানে তারা মুক্ত হয়ে যাবে। তখন জ্ঞান লাভ করার যে সাধনগুলি আছে, অমানিত্যম, অধম বিত্তম, অহিংসা, কান্তি, রাজ্যম আছে না, আছে না গীতাতে? পেয়েছ? গীতা পড়বে তবে তো বুঝবে। আচ্ছা, এখানে দেখো, ভূতগ্রাম স এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমে বসঃ পার্থ প্রভবত্য হরাগমে। হরাগমে অহরাগমে, প্রভবতী যোগ অহ যোগ আগমে। তো ব্রহ্মার যখন জাগরণ কাল, মানে তার যখন দিবস আসলো, সেই সময়ে জীব সমুদায়, মানে ভূতগ্রাম বলা হয়েছে। ভূতগ্রাম মানে ভূত সমূহ, মানে জীব সমুদায়, সমুদায় মানুষ সমূহ, তারা বারবার জন্মগ্রহণ করছে, বারবার জন্মগ্রহণ করছে, মানে বারবার মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে, এরকম হচ্ছে। মানে ওই দিনের বেলা যে একবার জন্ম হলো তারপর হবে না আমার জন্ম, তা নয়, আবার জন্ম, আবার মরণ, আবার জন্ম, এবার চলছে। আর নিদ্রাকালে, ব্রহ্মাজির নিদ্রাকালে সবলয় হয়ে যাবে, তাই তো? এই কথাটা আগে বলা হয়েছে। এখন প্রশ্ন উঠবে যে ব্রহ্মাজির যে দিন, আগে শ্লোকে বলা হয়েছিল অব্যক্তাদ ব্যক্ত সর্বা প্রভবত্য হরাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবা ব্যক্ত শব্দকে, এই কথাটা এটা বলা হয়েছে ওই শ্লোকে। এখন প্রশ্ন হচ্ছে যে ব্রহ্মাজি যখন দিন আসে, সেই সময়ে কি হয়, সেটা 19 নম্বর শ্লোকে বলেছে। হ্যাঁ, 18 নম্বর শ্লোকে বলেছিল যে ব্রহ্মাজির দিনে ওই অব্যক্ত থেকে ভূত সমুদায়, মানে জীব সমুদায় উৎপন্ন হবে, আর রাত্রিকালে ব্রহ্মা অব্যক্তের মধ্যে লীন হয়ে যাবে। এখন এই শ্লোকে বলছেন যে ব্রহ্মাজি যখন দিবস এলো, তখন দিন আসার পর, অর্থাৎ প্রতি কল্পে, ব্রহ্মাজি একটা দিন মানে একটা কল্প। হ্যাঁ, আমরা বলি না কল্পে কল্পে, হ্যাঁ, মানে প্রতি কল্পে, কল্প মানে ব্রহ্মার একটা দিন। হ্যাঁ, তো প্রতি কল্পে সেখানে কি নতুন জীবের সৃষ্টি হবে? এটা প্রশ্ন জাগলো, মানে যে নতুন জীবের কি সৃষ্টি হবে, নাকি পুরনো গুলিয়ে আবার আসবে? হ্যাঁ, বলে নতুন জীবের সৃষ্টি হলে অনেক অসুবিধা আছে। কি অসুবিধা?
অসুবিধা হচ্ছে নতুন জীব আসলো, সকলে তো সমান হবে না, মনে করো নতুন জীব একদম একদম আনকরা, কোনোদিন ছিল না সংসার, হ্যাঁ, নতুন জীব যদি এসে যায়, তাহলে কেউ ধনীর ঘরে জন্মগ্রহণ করছে, কোনো কেউ গরিবের ঘরে জন্মগ্রহণ করছে, কেউ সোনার চামচ নিয়ে আসছে, কেউ ছেঁড়া কাঁথাটাও পাচ্ছে না, কেউ তাদের জন্য বিছানাপত্র, দুধের বোতল বোতল সব রেডি হয়ে আছে, কোত্থেকে ল্যাক্টোজেন কেনা হবে, 6 মাস আগে দেওয়া উচিত না, কিন্তু তার আগেই সব কেনা হয়ে গেছে ল্যাক্টোজেন। আবার কি একটা আছে, আরেকটা কি দেয় এস দিয়ে, হ্যাঁ স্যারেলেক্স, তোমার মেয়ে নাতি পুতি নাই নাকি স্যারেলেক্স, এইগুলো সব কেনা হয়ে গেছে, সোনার চামচ কেনা হয়ে গেছে, অন্নপ্রাশনে যে বালা দেওয়া হবে সোনার বালা সব রেডি হয়ে আছে, হ্যাঁ, আর একজনের তো সোনার বালা কিসে, সে তো লাল সুতাই পাচ্ছে না, হ্যাঁ, তাহলে এইরকম। তাছাড়া সকলে মানুষ হচ্ছে না, মানুষ শরীরও পাচ্ছে না, কেউ মানুষ হচ্ছে তো কেউ বাঘ হচ্ছে, সিংহ হচ্ছে, কীট পতঙ্গ হয়ে যাচ্ছে, গাছপালা হয়ে যাচ্ছে। তাহলে এই তো প্রথম, তাহলে ওরা কিসের জন্য আসলো, আমাদের যে জন্মটা কিসের জন্য হয়, কর্মের জন্য, তো কর্ম তো তার আগে নাই, তার নতুন জীব, তো কর্ম তো তার করা নাই, তাহলে সে একজন গরিবের ঘরে জন্মগ্রহণ কেন করলো, আরেকজন ধনীর ঘরে জন্মগ্রহণ কেন করলো, একজন পণ্ডিত ব্যক্তি হচ্ছে, একজন মূর্খ হয়ে যাচ্ছে কেন, একজন মানুষ হলো তো আরেকজন পশু পাখি হয়ে গেল, কীট পতঙ্গ হয়ে যাচ্ছে, কিসের কারণে হচ্ছে, কর্ম তো নাই, নতুন জীব, নতুন জীবের তার আগে কর্ম কোথায়, বলে এইটা হলো অকৃতভ্যাগম, যেটা করে নাই তার ফল পেয়ে যাচ্ছে, কর্ম তো আমার করা নাই, তার ফল আমি পেয়ে যাচ্ছি, তাহলে এরকম দোষ একটা হয়ে গেল না, আমি কর্ম করিনি অথবা কর্ম না করুক কেউ মানুষ হয়ে গেল, ভালো ফলটি পেয়ে গেল, আর কেউ পশু পাখি হয়েছে, তা সে তো কর্ম না করুক দুঃখ শরীর পাচ্ছে। আর কি দোষ হবে না, কৃতনাশ, যেটা সে করবে বর্তমানে, তারা তো ব্রহ্মা রাত্রিবেলাতে চলে গেল, হ্যাঁ, তাহলে তার ফলটাকে ভোগ করবে, ভোগ করার লোক নাই, সব কৃতকর্মের মানে নাশ হয়ে গেল, আত্মকর্ম নাই, তারা তো মুক্ত হয়ে যাবে, তাহলে হ্যাঁ, কর্ম যদি ক্ষয় হয়ে যায় তাহলে সে মুক্ত হয়ে গেল। এটাকে বলা হচ্ছে দুইটা দোষ, একটা দোষের নাম বলা হচ্ছে অকৃতভ্যাগম দোষ, আরেকটা কৃতনাশ। এই দুইটা দোষের কথা এখানে লেগে যাবে যদি নতুন জীব আসে, পুরনো জীব আসলো না, কারণ পুরনো জীব যারা তারা আর আসবে না, নতুন জীব এসে। সুতরাং এর ফলে কি দোষ হচ্ছে, দুইটা দোষ, একটাকে বলা হচ্ছে অকৃতভ্যাগম দোষ, আরেকটা কৃতনাশ দোষ। কেননা যে কর্ম সে করে নাই, সেই সমস্ত কর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে, নতুন জীবটা, বুঝতে পারছো ব্যাপারটা, জীবটা নতুন, তার তো আগে জন্ম হয় না, তাহলে সে কর্মও করেনি, সে কর্ম না করে কেউ মানুষ হয়ে যাচ্ছে, কেউ পশু হয়ে যাচ্ছে, কেউ পাখি হয়ে যাচ্ছে, কেউ গাছপালা হয়ে যাচ্ছে, তাহলে ফলটা ভিন্ন ভিন্ন হয়ে গেল কিনা, এটা কি কিসের ফলে হলো, কোনো কর্মই তো করে না, কর্ম না করলে তো শরীর পাওয়া যায় না, কিন্তু কর্ম না করে কেউ সুখী হচ্ছে, কেউ দুঃখী হচ্ছে, কেউ সুস্থ শরীরে জন্মগ্রহণ করছে, কেউ অসুস্থ শরীর পাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না, কারো 10 বছর আয়ু হচ্ছে, কারো 80 বছর হয়ে যাচ্ছে, এরকম হবে কেন, আমরা বলি ও কর্মের ফল ভোগ করলো এই জন্য 10 বছরে চলে গেল, আরে বাবা ও তো কর্মই করে নাই, আগের জন্মই ছিল না। তাহলে কি কারণে এই সমস্ত যে ভেদটা হচ্ছে, কেন প্রশ্ন জাগবে কি না, যদি নতুন জীবের সৃষ্টি হয়, যে কর্ম সে করেনি সেই কর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে, হ্যাঁ, কেউ পুণ্যকর্মের ফল ভোগ করছে, কেউ পাপকর্মের ফল ভোগ করছে, আরে সে পুণ্যকর্ম করেনি, পাপকর্ম করেনি, মিশ্রিত কর্মও করেনি, তাহলে এইগুলি তো যুক্তিসঙ্গত নয় যদি নতুন জীব এসে যায়। আর যদি পূর্বকল্পে জীব পরবর্তী কল্পে যদি জন্ম না নেয়, মনে করো আগের কল্পে যারা ছিল আগের দিনে, ব্রহ্মাজির আগের দিনে, তাহলে পূর্বকল্প হয়ে গেল, তারা আসলো না, অন্য নতুন জীব এসে গেল, তাহলে পূর্বকল্পে জীব আসছে না, কে আসলো, নতুন জীব এসে গেল। তাহলে ওই যে পূর্বকল্পে যে জীবগণ তারা তো কর্ম করেছেন, পূর্বকল্পে তারা ছিল, তাদের তারা আসতে হচ্ছে না, তারা যে কর্মটা করেছে ভালো বা মন্দ যাই হোক না,
সেটাই নতুন জীবের। হ্যাঁ, সেটা ওই কর্মটাই ওদের। ওরা নেবে। তোমার কর্মটা ও ভোগ করবে? না। তোমার কর্মটা অন্য একজন ভোগ করবে কি? তোমার কর্ম তোমাকে ভোগ করতে হবে। তো যারা নতুন জীব হলে তারা তাকে কর্ম করেনি। আর আমি আমি আমার টাকা তোমাকে ধার দিতে পারি, সেটা আলাদা জিনিস, কিন্তু তোমার যে কর্ম সেটা আমাকে ধার দিবে কেমন করে? সেটা ফলে তোমাকেই ভোগ করতে হবে। নতুন জীব যে এসে সে কি ওই যারা পূর্ব কর্ম ছিল তাদের কর্মটা নেবে কি? তুমি কোথায় কি খারাপ কর্ম করে রেখেছ, আমি তার ফলটা ভোগ করবো? কেউ করবে? একজন মানুষ খুন করে এসছে, আমি বললাম দেখো সুমনাকে ধরো, তো তুমি নেবে? আরে বাল্মীকি মুনিদের মা বাবা কিছুই নিল না, পাপ নিল কি? তার ছেলেরা বৌমারা কেউ নিল না, কেন নিতে যাবে? কি দুঃখে? যার কর্ম সে ফল ভোগ করবে, পাপ যে করবে সে তার ফলটা ভোগ করবে। তাহলে পর যারা নতুন জীব যদি এসে যায় তাহলে তারা কেউ মানুষ হচ্ছে, কেউ পশু পাখি হয়ে যাচ্ছে, মানে ভিন্ন ভিন্ন শরীর, বা কেউ সুখী কেউ দুঃখী হচ্ছে, কেউ সুস্থ কেউ অসুস্থ। এটা কি কারণে হলো বলো, বলতে পারবে? এতে তো কোনো কারণ নেই। বা আগের পূর্বের কল্পে যারা ছিল তারা তো এই কল্পে যদি জন্ম না নেয় তাহলে পূর্বকল্পে তারা তো কর্ম করেছিল, সেই কর্মের ফলটা তারা ভোগ না করে তারা চলে গেল, তো ফলটা ভোগ করবে। তাহলে কৃতনাশ, তারা যদি না আসে তাহলে তার কৃতকর্মের নাশ হয়ে গেল। এটা কৃত বিপ্রনাশও বলা হয়। কৃত বিপ্রনাশ, বিপ্র মানে ব্রাহ্মণ নয়, বিশেষভাবে প্রকৃষ্ট রূপে নাশ হয়ে গেল। বিপ্র শব্দের অর্থ সবসময় ব্রাহ্মণ হবে না। বিপ্র ওটা উপসর্গ, বি একটা উপসর্গ, প্র একটা উপসর্গ, নাশের আগে। তাহলে বিশেষভাবে প্রকৃষ্ট রূপে নাশ হয়ে গেল কার? ওই পূর্বকল্পে জীব যদি নতুন কল্পে না আসে তাহলে তাদের যে কৃতকর্ম সেগুলি তো নাশ হয়ে গেল, তার ফল তো তারা ভোগ করতে পেল না। তাদের তো পুণ্যকর্ম ছিল, পুণ্যকর্ম ছিল, পাপকর্ম ছিল, তো কোনো কর্মেই তাদের ফল ভোগ করতে হলো না। তাহলে কৃত নাশ হয়ে গেল কিনা? কৃতকর্মে নাশ হয়ে গেল তো কোনো ফল ভোগ না করে। আর এরা বেচারি কিছুই করলো না, আর কেউ বেশ আরামে আছে, সুখে আছে, মানে দুধের বোতল তার জন্য রেডি হয়ে আছে, আর একজন তো ছেঁড়া কথাও পাচ্ছে না। এরকম হবে কেন? তাহলে যিনি পাঠিয়েছেন তিনি খুবই মানে নির্দয় ব্যক্তি, নিষ্ঠুর ব্যক্তি, ওকে ভালোভাবে রাখছে, মানে নিরপেক্ষ নন। তাকে তো নিরপেক্ষ হতে হবে, তাকে নিষ্ঠুর হলে চলবে না, তাকে নির্দয় হলে চলবে না। সকলের প্রতি সমহং সর্বভূতেষু নমে দেশীয় অস্তি ন প্রিয়, ভগবান নিজেই বলেছেন সকলের প্রতি তিনি তো সমান, তার কোনো দেশীয় ব্যক্তিও নাই, কোনো প্রিয় ব্যক্তি, সকলেই তার দৃষ্টিতে সমান। তার ভজন করো বা না করো, ভজন করলেও তোমাকে আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী দেবে, আর না করলেও কি ওটা দেবে না? শরীর যখন পেয়েছ তখন আকাশও পাবে, বায়ু পাবে, অগ্নি পাবে, জল পাবে, পৃথিবী পাবে, সব কিছুই পাবে। খাওয়া দাওয়ারও অভাব হবে না, থাকারও অভাব হবে না, পড়ারও অভাব হবে না। কিন্তু একটা অসুবিধা কি হবে, যে তুমি মনে শান্তি পাবে না, যেহেতু তুমি ভগবানের আশ্রয় গ্রহণ করবে না। আর যারা ভগবানের আশ্রয় নিয়েছে তারা, এবং যারা মনে করে যে শ্রী ভগবানের কৃপায় আমি এই সমস্ত পাচ্ছি, তারা মনে শান্তি পাবে। ভগবান তো সকলের জন্য যোগক্ষেমে বহন করেন। অনন্যাস চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে আমার ভজনা করলে তার যোগক্ষেম বহন করে। কিন্তু অনন্য চিত্তে তার ভজনা না করলেও, যোগ মানে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ। তো যারা শরণ নেয়নি ভগবানের, তাদের কি অপ্রাপ্তের প্রাপ্তি হয় না? নাস্তিক ব্যক্তির হয় না? তাদের কি যেগুলি আছে তাদের কি সংরক্ষিত হয় না? সব তিনি এই করছেন। কিন্তু পার্থক্য কি তাহলে? ভগবান এটা বললেন কেন? যে অনন্য চিত্তে যারা আমার ভজনা করছে তাদেরও যোগক্ষেম বহন করে, সেটা তারা বুঝতে পারে, অনুভব করে। আর ওই ব্যক্তিরা, অভক্তরা ওটা বুঝতে পারে না যে আমি তাদেরও যোগক্ষেম বহন করছি, ওটা তারা বুঝতে পারে না। এরা বুঝতে পারছে, আর বুঝতে পারছে বলে মনে শান্তি। ভগবানই দিচ্ছে, এটা যদি আমি ভাবি, বা ভগবানই আমাকে সর্বতমে রক্ষা করছে, তাহলে মনে একটা বিরাট প্রশান্তি আসবে কিনা? সেই প্রশান্তিটা ওরা পাচ্ছে না, সেটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে অভক্তরা সেটা পাচ্ছে না।
সুতরাং একটা হলো অকৃতাভ্যাগম দোষ, আর একটা কি হলো কৃতনাশ। এই দুইটা দোষ হয়ে যাবে। কৃতনাশ, কৃতকর্মের বিশেষ রূপে এবং প্রকৃষ্ট রূপে নাশ, এই জন্য কৃত বিপ্রনাশ। বিপ্র মানে ব্রাহ্মণ নয়, বুঝলেন তো? বি মানে উপসর্গ, বিশেষভাবে, প্র মানে প্রকৃষ্ট রূপে নাশ, এই দোষটা উপস্থিত হয়ে যাবে। আর তাহলে একটা হলো অকৃতাভ্যাগম দোষ, যেটা করেনি তার ফল ভোগ করতে হচ্ছে। ওটা প্রথম যারা যদি নতুন জীব আসে, আর পূর্বের কর্মে জীব আসলো না, তাহলে তাদের কর্মে ক্ষয় হয়ে গেল, মানে নাশ হয়ে গেল, কৃত বিপ্র নাশ হয়ে গেল। আর কি, এই যে বন্ধ আর মোক্ষ প্রতিপাদক শাস্ত্র আছে, যারা মনে করেন পূর্বে কর্মে তারা তো আর আসছে না সংসারে, তাহলে তারা তো মুক্ত হয়ে গেল। কি সাধন ভোজন না করে মুক্ত হয়ে গেল, মানে যদি না আসে তাহলে তো হবে, এই দোষটা হবে। এই দোষটা মানে দোষটা কথা বলছি, যদি ওরা পূর্বকল্পের জীবগণ যদি না আসে তাহলে তারা তো মুক্ত হয়ে গেল। সংসার আসলো না মানে কি, সংসার অতীত হয়ে গেল মানে মুক্ত হয়ে গেল। তাহলে পর দোষটা কি হবে, এই যে বন্ধ এবং মোক্ষ প্রতিপাদক যে শাস্ত্র, যে মনটা যদি বিষয়ের দিকে ধাবিত হয় তাহলে তোমার বন্ধন, আর বিষয় থেকে সরিয়ে এনে যদি পরমাত্মাতে লগ্ন করো তাহলে তোমার মোক্ষ হবে। এই তো মোক্ষ প্রতিপাদক শাস্ত্র, স্মরণ মন নির্দেশন করতে হবে। মোক্ষ প্রতিপাদক শাস্ত্র বন্ধন হবে কিসে, যদি তার জন্য তুমি তার অনুসন্ধান না করো। এই মানব শরীর পেয়েও যদি অনুসন্ধান না করো, মানে শ্রবণ মন নির্দেশন না করলে, তাহলে তুমি বন্ধনের মধ্যেই থাকবে। তাহলে বন্ধ এবং মোক্ষ প্রতিপাদক যে শাস্ত্র, সেই শাস্ত্রের সফলতা আর থাকবে না, ব্যর্থ হয়ে যাবে শাস্ত্র। কেননা ওই শ্রবণ নির্দেশন না করেই মুক্ত হয়ে যাচ্ছে লোকে। তো কে করবে? সে তো জানে ব্রহ্মার একটা কল্প, মানে একটা দিন কোনো রকম ওই দিন চালিয়ে দিই তাহলে তো আমি মুক্ত হয়ে যাবো। আমার এত সংসারে আসবে বেশ, এখানে মজাই আছে, একটু কষ্ট আছে ঠিকই, কিন্তু আনন্দ তো কম নয়। কাজে কিছুদিন থেকে যাবো ব্রহ্মার একটা দিন, তো তারপর তো মুক্ত হয়েই যাবো। তাহলে লোকে মারামারি কাটাকাটি বাড়বে কিনা, এই যতই অন্যায় করে আমার কিছুই হবে না। এখানে ম্যাজিস্ট্রেট বিচারক যতই আমার পানিশমেন্ট দিক, ভগবানের দৃষ্টিতে আমি নিরপরাধী, আমার কোনো মানে ন্যায় অন্যায় নাই, যা কিছু আমি করতে পারি। সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। মানে ধর্মের ভয়ে তো অনেকেই সুশৃঙ্খলভাবে থাকে, অধর্ম আচরণ করতে কেউ চায়। আমি বিচারক, মানে আমার পানিশমেন্ট হবে কি না, মানে ব্যবহারিক দৃষ্টিতে সেটা তো অন্য কথা, কিন্তু ভগবানের দৃষ্টিতে আমি তো অপরাধী হয়ে গেলাম। আমি নিজেও জানি আমি অপরাধী, আমি অন্যায় করেছি, অধর্ম করেছি, কিন্তু তার ফলটা তো আমাকে ভোগ করতেই হবে। কিন্তু এই বোধটা তার থাকবে না, যতই অধর্ম করি আমার তো কিছু যায় আসে না। আমি তো সেখানে চলে যাব, ভগবানের কাছে চলে যাবো, বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাব। তাহলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে কিনা, যেন তেন প্রকারে না বেঁচে থাকাটাই তাদের জীবনের লক্ষ্য হয়ে যাবে। তাহলে এটাও একটা দোষ। সমাজ উচ্ছৃঙ্খল হয়ে যাবে, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তছনছ হয়ে যাবে, কেউ কারো কথা শুনবে না। সবাই বলবে আমি বস, কেন তোমার কথা মানতে যাবো কেন, আমি তো মুক্ত হয়েই যাবো রে বাবা, তুমি কিছুই করতে পারবে না আমার। হ্যাঁ, সুতরাং এই যে বন্ধ এবং মোক্ষ প্রতিপাদক যে শাস্ত্র, সেই শাস্ত্র ব্যর্থ হয়ে যাবে। সমাজে উচ্ছৃঙ্খলতা দেখা যাবে, ধর্মাধর্ম বলে কিছু থাকবে না সংসারে। এইটার বিরাট দোষ কিনা। সেই দোষটাকে দূর করার জন্য আমাকে কি বলতে হবে না, ওরাই আসছে, নতুন কোনো জীব আসছে না, ওরাই আসছে। ওরা যতদিন না মুক্ত ততদিন এইভাবে যাতায়াত। হ্যাঁ, এই যাতায়াত বলে ঠিক আছে, কিছু লোক তো মুক্ত হচ্ছে, রিয়ার কেস হলেও কিছু লোক তো মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে তো আমাদের অনাদিকাল থেকে সংসারটা চলছে, তাহলে জীবের সংখ্যা তো কমে যাওয়া দরকার, কিছু হলেও কমা দরকার, কিন্তু কমছে না তো, বাড়িয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না। আমাদের ছিল 33 কোটি মরা নাই মরাহীন, এখন কয় কোটি? 130 কোটি, মানে আর 3 হলেই মানে 100 অধিক হয়ে গেল। হ্যাঁ, আমরা 33 কোটি, মানে আমরা কবিতায় পড়েছিলাম 33 কোটি দেবতা, আর আমরা 33 কোটি দেবতা। 33 কোটি দেবতাদের 33 কোটি দেবতার নাম বলতে পারবে?
আমি যদি বলে দিই 33 দেবতা এখনই না 2 মিনিটে বলে দেবো, ঝরঝর করে বলে দেবো। 11 জন রুদ্র আছে তো, হ্যাঁ রুদ্র রুদ্র 11 রুদ্র, দ্বাদশ আদিত্য যোগ করো, হ্যাঁ 23, অষ্টবসু যোগ করো, হ্যাঁ আর 2 জন অশ্বিনী কুমার, 33 কোটি হয়ে গেল। কোটি মানে রাশি, মানে কোটি মানে এত প্রকার, কোটি অনেক প্রকার। যেন আমরা বলি না এটা এই গ্রুপ ওটা একটা গ্রুপ হয়ে গেল। কোটি মানে রাশি বা কোটি মানে গ্রুপ, আমরা বলি না এটা এই গ্রুপ, ওটা এ গ্রুপ, ওটা বি গ্রুপ, ওটা সি গ্রুপ, খেলাতে হয় কি না, ওইরকম গ্রুপ, 33টা গ্রুপ। রাশি মানে 11 রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু আর অশ্বিনী কুমার 33। আর 33 কোটি মানুষের নাম বলতে পারবে? বলে ওটা বলতে পারবো না, ওটা থাক মহারাজ। তো 130 কোটির লোকের নাম বলা যায় ভারতবর্ষে, তাই তো? ওটা কম্পিউটারে পাওয়া যাবে, যাই হোক সেটা আলাদা। তাহলে দেখুন এই যে দোষগুলি হচ্ছে অকৃতভ্যাগম দোষ, অকৃত অভ্যাগম। অকৃত মানে যেটা আমি করি নাই, সেটার অভ্যাগম মানে স্বীকার করা হয়ে যাবে। যদি নতুন জীবে সে যায় তাহলে তো পূর্বে তো তার জন্ম হয়নি। এই জন্মে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ মানুষ, কেউ পশু পাখি, কেউ দেবতাও হয়ে যাচ্ছে। একটা ব্রহ্মাণ্ডে তো অনেক রকম লোকই তো আছে, অনেক রকম প্রাণী আছে। তো আমি কেন ভারতবর্ষে, ও কেন আমেরিকাতে আগের থেকেই বসে আছে? আমাকে কত কষ্ট করে পাসপোর্ট ভিসা জোগাড় করে তবে আমেরিকায় যেতে হচ্ছে, আর ওর আগের থেকে জন্মের থেকেই আমেরিকা। এটা কেন? এটা কে বলবে? বলে তোমার যেরকম করো সেরকম। তুমি যদি ভাগ্যবান হও তাহলে ভারতে জন্মগ্রহণ করবে, আর যদি একটু পাপ কর্ম করে থাকে তাহলে আমেরিকায় জন্মগ্রহণ করবে। তোমার উল্টা হচ্ছে যে আমেরিকায় খুব ভালো, আমেরিকায় সুখ নাই। সুখ থাকলে প্রকৃত সুখ শান্তি এই ভারতবর্ষে। তো এই দোষটাকে দূর করার জন্য আমার, তাহলে দেখো মানে বন্ধ মোক্ষ প্রতিবোধ শাস্ত্রটাও ব্যর্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন ব্যর্থ হয়ে যাচ্ছে? কেননা ওই যে ব্যর্থ হয়ে যাচ্ছে কেন না, কেউ শুভকর্মে প্রবৃত্তি হলে পরেও ওই কর্মকর্তার জন্ম না হওয়ার ফলে শুভ কর্ম করেছে কিন্তু তার জন্ম হবে না, তাহলে ফলটা গেল গা, ফলটা তাকে ভোগ করতে হচ্ছে না, তাকে তার কর্মফল সে লাভ করবে না। তাছাড়া ওরা তো জানে এমনিতেই মুক্ত হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো অপেক্ষা করবো, তো অপেক্ষাটা ভালোভাবেই অপেক্ষা করবো। কেননা এই যে আমরা মানব হয়েছি, আমরা কি যেতে চাইছি? মানে এখানে সুখ তো পাচ্ছি, এত সহজে আমরা যাব? যেতে কারো ইচ্ছা করবে কি? যতদিন পারি অন্তত খুঁড়িয়ে বিছানায় শুয়েও অন্তত থাকি তো এখানে, তাহলে তো একটু শুয়ে তো নাতির সাথে কথা বলা যাবে, তাহলে তো মজা আনন্দ। হ্যাঁ, তাহলে একটা আনন্দ তো আছে, ভগবান তো মায়ের মুগ্ধ করে রেখেছেন। তাহলে এরকমভাবে কিছুদিন চালিয়ে দেবো, তারপরে তো মুক্ত হয়েই যাবো। তাহলে বন্ধ মোক্ষ প্রতিপাদক শাস্ত্রটা ব্যর্থ হয়ে যাচ্ছে। আর কি আমাদের 5টা ক্লেশ আছে: অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ আর অভিনিবেশ। কটা ক্লেশ? অবিদ্যা মানে অজ্ঞান, অস্মিত মানে অহং অস্মি বলি না, সে অস্মির ভাব হলো অস্মিতা। অহংকার করি না আমরা, মানে আমি কি হনু রে, অহম অস্মি, হ্যাঁ আমি আছি, এই তো আমি আছি। আরে আমি থাকতে তোমার কোনো ভয় নেই। তাহলে এই যে অস্মিতা মানে অহংকার, অবিদ্যা, অস্মিতা, কাম মানে কামনা, মনে কামনা বাসনা আছে কিনা? না সব শেষ হয়ে গেছে? বলে মরা অব্দি বিশ্বাস নেই। অবিদ্যা, অস্মিতা, অবিদ্যা, অস্মিতা, না কাম না, রাগ মানে অনুরাগ, রাগ মানে অনুরাগ, বাংলায় রাগ মানে ক্রোধ, সংস্কৃতে রাগ মানে অনুরাগ, মানে একটা অনুকূল ব্যক্তির প্রতি আমার যে ভাবটা, আসক্তি। আর দেশ মানে বিদ্বেষ, মানে অনুরাগ থাকলেও আমার তোমার কষ্ট হবে। আমি যদি কাউকে ভালোবাসি তাহলে সে আমাকে কষ্ট দেবে তো উঠতে বসতে, কারণ তার শরীর খারাপ হলে আহা ওর শরীর খারাপ, কি কেমন আছে, হ্যাঁ।
তাহলে ওই যার প্রতি আমার আসক্তি থাকবে, মানে যাকে আমি ভালোবাসি, তার সুখে দুঃখে আমি সুখী দুঃখী হবো কি না? তাহলে আমার নিজেরই শরীর খারাপ, আবার ওর শরীর খারাপ, তাহলে আমার ডবল শরীর খারাপ হয়ে গেল। কারণ ওর দুঃখটা আমাকে নিতে হচ্ছে, ও আমার প্রিয়জন। আপনজন যদি খবর পেয়ে যাতে শরীর খারাপ বা তার এরকম অসুবিধা হয়েছে, তাহলে আপনি চিন্তায় আপনার শরীরটাই শুকিয়ে যাবে। কারণ তারা সকলে আপনার আপনজন, প্রিয়জন। এই জন্য রাগটা রাগ মানে অনুরাগ মনে রাখবে, এটা ক্লেশের কারণ, দুঃখের কারণ। আর বিদ্বেষ, যাকে আমি হিংসা করছি, যাকে হিংসা করছো তার কি সুবিধা অসুবিধা, তার কি ক্ষতি হলো, সেটা আমি পরের চিন্তা। কিন্তু হিংসা করে তুমি মনে শান্তি পাচ্ছ কি? তো বুকটা জ্বলছে সবসময়, আর মানে নিজের মনে নিজের ইয়েতে ঘরে বসে বসে গিড়গিড় করছো, মানে ওকে গালাগালি দিচ্ছে, মানে বুকটা জ্বলে যাচ্ছে। আর আর বলছে যে এই মেয়ে বলছে, মা এই যে হাটের ওষুধ থাকা, মানে বুক তো তখন ধরপড় করছে, শুধু হিংসা করছে শুধু। হ্যাঁ, হিংসাটা একটা ক্লেশের কারণ। তোমার কষ্ট, যে হিংসা করে তার কষ্ট হবে। আর অভিনিবেশ মানে মৃত্যু ভয়, সেটা একটা ক্লেশের কারণ। তাহলে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আর অভিনিবেশ, এই এই পাঁচটাকে কি বলা হয়? পঞ্চক্লেশ। আচ্ছা, এই যে পঞ্চক্লেশ, সেটা আমাদের ক্লেশের কারণ কিনা? দুঃখের কারণ তো। আচ্ছা, তাহলে পর ওই যে ক্লেশগুলি আমার হচ্ছিল, সেইগুলিও কর্মের জন্যই তো আমার ক্লেশগুলি হয়। ক্লেশ কখন হয়? ওই কর্মের জন্যে। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। আসলে ক্লেশের মূল হলো অবিদ্যা। ক্লেশের মূল হলো মানে অজ্ঞানের জন্যই আমাদের কষ্টটা হয়। আর অবিদ্যা থেকে আমাদের কামনাও হয়, বাসনা। তার ফলে আমরা কর্ম করি, আর সেই কর্মের ফল ভোগ করার জন্য আমাদের জন্মগ্রহণ করতে হয়, বুঝলে তো? সুতরাং এই যে একটা অবিদ্যা, কাম, কর্ম, এই যে শাস্ত্রের একটা নিয়ম আছে, বা তারপরে যে জন্ম হবে, সেটাও তো মিলছে না। অজ্ঞান আছে, অথচ তার কর্ম সমাপ্ত হয়ে গেল। শাস্ত্রে বলা হয়েছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাশ্চ কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবর। সে পরাবর পরমাত্মা দর্শন হলে কর্মক্ষয় হয়। কিন্তু এই পরমাত্মার দর্শন না করেই তার কর্মক্ষয় হয়ে গেল, মানে জ্ঞান লাভ হয়ে গেল। হৃদয় গ্রন্থি, বিদ্যুতে হৃদয় গ্রন্থি মানে হৃদয় গ্রন্থি মানে অহংকার মমকার দূর হয়ে গেল। বলে এটা তাহলে তো শাস্ত্র তো ব্যর্থ হয়ে যাচ্ছে আমাদের। এই সমস্ত কারণে আমাদের কি স্বীকার করতে হবে যে ওই জীবেই পূর্বকল্পে যারা ছিল, তারাই বর্তমান যুগে, বর্তমান কল্পে মানে ব্রহ্মাজি ওই পরবর্তী দিনে তারাই এসেছে। নতুন কোনো জীবের আগমন সেখানে হয়নি। সুতরাং নতুন কোনো বস্তু সৃষ্টি হয়নি, মানে পুরনো জিনিসের সৃষ্টি হয়েছে। তারা বীজাকারে ছিল। আর ব্রহ্মা রাত্রিতে সমস্ত জীব নিজে নিজে সংস্কারের সাথে ওই যে নিদ্রাবস্থাপন্ন যে ব্রহ্মা মানে অব্যক্ত, সে অব্যক্তের মধ্যে আবার লীন হয়ে থাকবে। যখন আবার রাত্রি আসবে ব্রহ্মাজির, তখন আবার অব্যক্তের মধ্যে লীন হবে। মানে ব্রহ্মাজির অব্যক্ত মানে কি বলা হয়েছিল, যে নিদ্রা অবস্থাপন্ন যে ব্রহ্মাজি, মানে তার যে রাত্রিকাল, সে তার মধ্যে অব্যক্ত, সেটাই হলো অব্যক্ত। সেই অব্যক্তের মধ্যে লীন হয়ে যাবে। আর দিবসকালে কি হবে? সকলে নিজে নিজে সংস্কার অনুসারে অবশ হয়ে, মানে কর্মের অধীনে, কেন তার কর্মগুলি তো আগে আছে। আর শুধু একটা জন্মের কর্ম নয়, অনেক অনেক জন্মের কর্ম, তার থেকে মানে যেটা প্রারব্ধ হয়ে আসবে আর কি, সেটা নির্ণয় কি করবে? তার জন্য একজন ঈশ্বর আছেন। কারণ আমাকে যদি বলে ঠিক আছে তোমার এটা তো আছে, তুমি এখন বেছে নাও, তো বাজারে বেগুন আছে, আমি যদি বেছে নিই তো কানা বেগুনটা নেব কি পোকা বেগুনটা নেব?
আমি তো বেশি বেশি নেব। আর আমি যদি বলে এই 1 কিলো বেগুন দিতে কত করে, বলে 50 টাকা, বলে ঠিক আছে 1 কিলো দিয়ে দেয়, নাই তো ও তখন 2 কিলো দিয়ে দিল। যত পোকা বেগুন, কানা বেগুন, পচা সবই তোমাকে দেবে, কারণ আপনি বেছে নিচ্ছেন না। আর এই ভেন্ডি কত করে, এত 1 কিলো দিয়ে দেয়, সব বুড়া ভেন্ডিগুলি দেবে। আর আপনি নিলে ডগাটা ভেঙে ভেঙে দিলেন, লেডিস ফিঙ্গার তো ফিঙ্গারটা ভেঙে দিলেন, মানে নখের এদিকটা ভেঙে দিলেন। ভেন্ডির এক নাম লেডিস ফিঙ্গার, তাই না? তো ছেলেরা যদি যায় ভালো করে ভেঙে দিবে, কারণ মেয়েদের উপরে রাগ আছে। এমনি তো বইয়ের আঙুলটা ভাঙতে পারবে না, তখন তো তারই 10টা আঙুল ভেঙে দিবে। আর বাজারে গিয়ে লেডিস ফিঙ্গারের ফিঙ্গারটা ভেঙে দিচ্ছে, মানে কচি কিনা, নাই তো আবার ওখানে বকুনি খেতে হবে তো। আর যারা জানে না তারা ওইরকম ভাবে নিয়ে গিয়ে বকুনি খেতে হবে তবে। তাহলে আমরা ভালো জিনিসটা নিই, যারা বুদ্ধিমান তারা তো খারাপ জিনিসটা নেবে না। কিন্তু যদি দোকানদারকে বলা হয় তখন সে হিসাব করে দেবে যে কিরকম হচ্ছে, কত টাকা, মানে দরটা কত টাকা। আমি তো 50 টাকা বলেছি, এতে একদম 30 টাকা বলে দিয়েছি। আর যদি 30 টাকা না দিই তাহলে যদি পালিয়ে যাবে, তো 30 টাকা মতো করে দেবো। সেরকম কানা বেগুন মিশিয়ে দেবো, ভালো দেবো, এগুলো মিশিয়ে দেবো। কাজে একজন নিয়ন্ত্রণ কর্তা আছেন, তিনি আপনার যেটা দরকার প্রয়োজন, মানে মানে সবগুলো তাকে ভাগ করে দিতে হবে। কানা বেগুনগুলো তো লোকে বিক্রি করতে হবে, তো আমার অশুভ কর্ম তো একদিন একদিন ভোগ করতে হবে। কাজে অশুভ শুভ সব মিলিয়ে দেবে তোমাকে, সেটা প্রারব্ধ হয়ে আসবে। সেই কর্মের ফলটা আমাকে বর্তমান জন্মে ভোগ করতে হবে। তাহলে আমার যে জন্ম হলো কিসের অধীনে? কর্মের অধীনে। কিন্তু সেটা একজন নিয়ন্ত্রণ করছে, কিন্তু সে অন্যেরটা দিয়ে দিচ্ছে না তোমাকে, যে অন্য একটা ভালো বা অশুভ কর্ম করেছে। আমরা বর্তমানে আমার দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই কিনা? আমি একটা কাজ, অন্যায় কাজ করি নাই, কিন্তু আমাকে অন্য একজন আমাকে সেই ফাঁসিয়ে দিল, মানে সেই কাজটা আমি করেছি, তার অন্যায় কাজটা আমার ঘাড়ের উপর দিয়ে দিল। এরকম হয়ে যায় কিনা? কিন্তু ভগবান এরকম করবেন না। ওর নিজেরই করা যে সমস্ত কর্মগুলি রয়েছে সেইগুলিরই ফল তাকে ভোগ করতে, অন্যের ভোগ করতে। কিন্তু নির্বাচনটা তিনি করবেন। আর তার উপর ছেড়ে দিলে ওই কানা বেগুন পড়েই রইল, পচা বেগুন পড়ে রইল, ওই যে কোনোদিন নেবে না। সে ভালো ভালো বেগুনগুলিই নেবে, অর্থাৎ ভালো ভালো শুভ কর্মগুলি নেবে, অশুভ কর্মগুলি পড়ে থাকবে। তারপর ভোগ তো করতে হবে। যখন ভোগ করতে হবে তখন তো ও তো মানে বিছানা থেকে উঠতেই পারবে না, সব অশুভ কর্ম যদি এসে যায়। একটু সুখে শান্তি থাকার জন্য তো ভগবানকে শুভ কর্মগুলি তো তারই তাকে দিতে হবে। তো তাছাড়া তো বিছানায় যদি সবসময় জন্মের পর থেকে পড়েই থাকে, তাহলে বাঁচবে কেমন করেছে? এই জন্য ভালো দিতে হবে, মন্দও দিতে হবে। সব যদি কানা বেগুন ওই সবজিওয়ালা দিয়ে দেয়, তাহলে তুমি কোনোদিন তার কাছে যাবে না। আরে দিয়েছে, ওটা ওটা কোথায়, মানে দু একটা এসে গেছে ভুল করে, এইরকম সে ভাববে। যাই হোক, তো এই হলো নিয়ম। যেমন ভাবে নিদ্রাকালে আমরা যে জীব, আমাদের যে নিদ্রা, তখন তো আমাদের কিছুই মনে থাকে না, শরীর না, মানে গাঢ় ঘুম হয়ে গেছে, গভীর ঘুম। সেখানে শরীরে অনুভূতি নাই, আমার ইন্দ্রিয়গুলির কোনো কাজ নাই, মানে তারা কাজ করতে পারছে না। আর মনও চিন্তন করতে পারছে না, সবটা লয় হয়ে গেছে, লীন হয়ে গেছে কিনা, অজ্ঞানের মধ্যে, অবিদ্যার মধ্যে লীন হয়ে আছে। আর আমার যখন জাগরণ অবস্থা আসবে, তখন কি অন্য ব্যক্তি জেগে যাবে? যে ব্যক্তি ঘুমিয়েছিল সেই ব্যক্তিত্ব জেগে উঠবে, নাকি অন্য ব্যক্তি জেগে যাবে? নিদ্রাকালে তার তো কোনো ইয়ে ছিল না, অস্তিত্বই ছিল না। কিন্তু ছিল কিভাবে? অজ্ঞানে বা অবিদ্যাতে সে লীন হয়েছিল, কিন্তু সেটা আবার জেগে যাচ্ছে। নিদ্রা ভঙ্গ হয়ে গেলে সেই ব্যক্তি জেগে যাচ্ছে। ঠিক সেরকমভাবে এখানেও প্রলয়কালে সে অব্যক্তের মধ্যে প্রলীন হবে। আর যখন সৃষ্টিকাল ব্রহ্মা দেন, তখন তারা ওখান থেকে সেই জীবেই উঠে আসবে। হ্যাঁ, বীজ রূপে ছিল তারাই সেখানে থেকে তাদেরই সৃষ্টি হবে। এবং এই অবস্থাটা কতদিন চলবে, কতদিন আমরা এরকম ঘানি টানবো? প্রশ্ন হবে না যে আমাদের এরকম জীবনটা এরকম ছারখার হয়ে যাবে, আমাদের এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই?
কতদিন চলবে এটা না, যতদিন পরমাত্মার সাথে তিনি এক হতে না পাচ্ছেন, জীব আর ব্রহ্মের একতা জ্ঞান যতদিন না হচ্ছে, ততদিন এরকমভাবে তোমার চলবে। তাহলে পর তোমার মনে কি ভাব আসবে, তখন তুমি জেনে গেলে যে এইরকম, যে তুমি শাস্ত্র অধ্যয়ন করছো, এগুলো জানা হচ্ছে তোমার। তো জানার পরে তুমি চিন্তা করবে যে এই যে আমাদের ক্রমটা চলছে অনাদিকাল থেকে এখনো অবধি চলে আসছে, তো এর থেকে নিষ্কৃতির উপায় কি, গেলে তুমি গুরুর কাছে। তদ বিজ্ঞানার্থম সগুরুমেবাভিগচ্ছেৎ সমিত পাণি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠ। তুমি সদ্গুরুর কাছে যাবে এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। সে শিখাবে জীব আর ব্রহ্মের, মানে ওই যে আত্মনাথ বিবেকে এত এত দুঃখ উপায় কি, ধীরে ধীরে দেখানো হলো অজ্ঞান কারণ। বলে অজ্ঞান কিসে দূর হবে, বলে জীব আর ব্রহ্মের একত্ব বিজ্ঞানের দ্বারা হবে। বলে একত্ব বিজ্ঞান কিসে হবে, বলে আত্মবিচার করো, তাহলেই হবে। আত্মবিচার আমাদের কাছে গুরুদেব কি শেখাবেন, আত্মবিচার করো, আত্মচিন্তন করো। শ্রবণ করো মানে আত্মচিন্তন, মনন করো মানে আত্মচিন্তন, নিধিধ্যাসন করো মানে আত্মচিন্তন। তুমি গীতা পড়ো, সেটা আত্মচিন্তন হয়ে যাচ্ছে। তুমি উপনিষদ পড়ো, সেখানে তোমার আত্মচিন্তন হবে। তুমি যে কোনো বেদান্ত গ্রন্থ পড়ো, সেখানে তোমার আত্মচিন্তন হবে। মানে আত্মচিন্তন করার অনেক প্রসেস আছে আমাদের, হ্যাঁ। গ্রন্থ পাঠ করলে তোমার আত্মচিন্তন হচ্ছে, সুতরাং এটা তোমাকে করতে হবে। তাহলে এই সংসারের প্রতি তার বৈরাগ্যের উদয় হবে কিনা। যারা এই কথা, এইগুলি ভগবানের এই শ্লোকগুলি পড়লো, তাদের মনে বৈরাগ্যের উদয় হয়ে যাবে। ব্রহ্মাজি দিবারাত্রি এই কারণে বলা হয়নি যে তাকে যে অহোরাত্রবিদ বলা হয়েছিল না এখানে। তো অহোরাত্রবিদ, যদি আমি অহোরাত্রবিদ হতে পারি, তাহলে সংসারের প্রতি আমার যে আসক্তিটা নষ্ট হয়ে যাবে, আমার বৈরাগ্যের উদয় হবে। আর বৈরাগ্যের উদয় হওয়ার ফলে তখন আমি গুরুর কাছে গিয়ে জানতে চাইব এর থেকে নিষ্কৃতি লাভের উপায়। এবং আমি জানি যে তরতি সুকম আত্মবিদ যিনি আত্মজ্ঞানী, তিনি এই চক্রের হাত থেকে, সুখ দুঃখময় এই যে সংসার চক্রের হাত থেকে তারাই রেহাই পায়। অন্য কোনো উপায় নেই, নান্য পন্থা বিদ্যতে নায়। কাজে সে জীব ব্রহ্মের একত্র বিজ্ঞান লাভ করার জন্য আমি চেষ্টা করব কিনা, আমি সেরকম সাধন অবলম্বন করব কিনা, আত্মচিন্তন করব, তাহলে বৈরাগ্যের উদয় হবে। তো এই যে এর দ্বারা বৈরাগ্যটা দেখানো হলো, যে বৈরাগ্যের জাগ্রত কিভাবে হবে। এই শ্লোকগুলি পড়লে বৈরাগ্য মনে উদয় হবে, হ্যাঁ। এই জন্য অষ্টম অধ্যায় এই কথাটা বলছে, না। আর ব্রহ্মাজি রাত্রিকালে কি হবে, সমস্ত কিছু প্রলয় হয়ে যাবে, সব কিছু প্রলয় হয়ে যাবে, প্রলয়। আর প্রলয়টা কীরকম, পুরাণাদি শাস্ত্রে তার ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে, না। যে হঠাৎ করে একদিন দেখলাম আমরা নাই, সব ধ্বংস হয়ে গেল। মানে একদিন সকালে উঠে দেখলাম কোনো কিছু নেই, রামগড় টাঙ্গল কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। বলে এরকম না, এখন তো আমরা জল কোথা থেকে উঠাচ্ছি, বেশিরভাগ যে ফ্ল্যাটগুলি আছে মাটির নিচ থেকে তুলছেন কিনা, মাটির নিচ থেকে তুলছে। তো মাটির নিচে একটা স্টোর আছে, জলের স্টোর, সেটা কত লোক তুলছে। আগে তো সব চাপা কল, আগে কুয়া ছিল। বাড়ি বানাতে গেলে একটা ঘরে কুয়া বানাবে, আগে কুয়াটা বানাবে, তারপরে বাড়ি বানাবে। আর এখন আগে টিউবওয়েল বানাও, ডিপ টিউবওয়েল এখন জল পাওয়া যাবে না, ডিপ টিউবওয়েল করতে হবে। আগে তো আমাদের টিউবওয়েলে কাজ হতো, কাজ হচ্ছে না ডিপ টিউবওয়েল। তো এখন এত ফ্ল্যাটের মানে কালচার হয়ে গেছে, মিউনিসিপ্যালিটির উপর সকলে নির্ভর করছে না, কারণ তারাও জল দিতে পারছে না সকলকে সমান। হ্যাঁ, দিলেও আমাদের লবণাক্ত জল কে খাবে, কাপড় কাচা হয়, স্নান করা হয়, কিন্তু সব কাজ ওতে মেটে না। তাহলে আমাকে মাটি থেকে নিতেই হবে। আর একদিন এই জলটা শেষ হয়ে যাবে, সেটা বেশি দিন নাই। আর একদিন যদি তোমার পাম্পটা না চলে, সেদিনে কি অবস্থা হয়। পাম্পটা চলছে মানে কারেন্ট নাই বা পাম্পটা খারাপ হয়ে গেছে, সেদিনে তোমার অবস্থাটা কি। তাহলে পর যদি মানে বৃষ্টি হচ্ছে না, এরকম যদি অবস্থা হয়, জল পুকুরে জল নাই, কুয়ায় জল নাই, মাটির নিচে জল নাই,
মানিনী জল তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আমরা দেখে যাব। তখন কি অবস্থাটা হবে তখন টের পাবে সবাই। সব ওই পুকুরে ডুববে, এখান থেকে স্নান করার জন্য পুকুরে যাবে, আর গঙ্গায় যাবে, ওই গঙ্গা থেকে জল নিয়ে আসবে ড্রামে করে, গাড়ি ভাড়া করে গঙ্গার জল নিয়ে, সেটাকে রিফাইন করে তারা নিজেরা খাবে। আর গঙ্গার জল যদি শুকিয়ে যায় তাহলে তার বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তো পুরাণ শাস্ত্রে প্রলয়কালের একটা ভয়ানক চিত্র ধরা হয়েছে। সেটা কি জন্য ধরা হয়েছে? বৈরাগ্যের জন্য। কিরকম ধরা হয়েছে? সেখানে বলা হয়েছে পর্জন্যা শতবর্ষাণি ভূমো রাজন্য বর্ষতি তদা নিরণ্যে হি অন্যন্যং ভক্ষমাণা ক্ষুধার্দিতা। তখন কি হবে? প্রলয়কাল যখন উপস্থিত হচ্ছে আর কি, আর বেশি দেরি নাই, তখন 100 বর্ষ পর্যন্ত অনাবৃষ্টি, বৃষ্টি হবে, তো শস্য উৎপন্ন হবে, ধান গম জব শাক সবজি হবে, আলু হবে না, যে আলু খেয়ে থাকবো আলুও হবে না, বলে ঘাসের বীজ খেয়ে থাকবো। দুর্ভিক্ষের সময় অনেকে ঘাসের বীজ, অমুক ডাটা, শাপলার ডাটা খেয়ে বেঁচেছিল। বলে জল না থাকলে শাপলা হবে কেমন করে? তোমরা শাপলাই বলো তো, যেটা ওই জলে হয়, তার ডাটা খেয়ে অনেকে ছিল। তার যে ইয়েটা ভিতরে একটা সালু, তারপরে ভিতরে একটা যে ইয়ে হয় গুটির মতো, সেটাও খেয়েও অনেকে বেঁচেছিল, মরে যায়। তো ওগুলিও থাকবে না, জলেই থাকবে না। ও ঘাসও দেখা যাবে না, ঘাসের বীজ খেয়ে আমি থাকবো, ঘাসের বীজও খাওয়া যায়, কিন্তু সেটাও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। তাহলে সংসারে দুর্ভিক্ষ লেগে যাবে। বলে রাজা টাজা আছে, তারা দিবে, বলে তারা কোথায় পাবে? ধান জব গম হবে তবে তো, কিছুই হচ্ছে না। 100 বর্ষ পর্যন্ত অনাবৃষ্টি, এবং সূর্যের এদিকে অনাবৃষ্টি, ওদিকে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে দিনকে দিন। এখন থেকে তো সূর্যের তাপ বাড়ছে কিনা? তবে এখন প্রলয় হবে না, এখন অনেক দেরি, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ, কেননা কলিযুগের বেশি বয়স হয় না, আর একটা কল্পের অর্ধেক হয়েছে। ব্রহ্মাজির একটা দিনের অর্ধেক দিন চলছে আর কি, এখন পুরো দিনটা সমাপ্ত হয় না, ওই 7 চলছে। যাই, তাহলে পর সূর্যের তাপ দিন দিন বাড়বে। এখন সূর্যের তাপ বাড়ছে কিনা? ঠান্ডাটিও বাড়ছে আর সূর্যের তাপও বাড়ছে। ঠান্ডা আগে এত ছিল না, কলকাতায় তো ওই আগে কত আমাদের সময় 40 ডিগ্রি কোনো দিনই হতো না, এখন তো 40 ছাড়িয়ে যায় কিনা। আগে খুব জোর 30-35, এর বেশি উঠতো না। আর আমাদের গ্রীষ্মকালে দোতলায় থাকতে কোনো অসুবিধা হতো না, এখন দোতলায় কে থাকবে? ওখানে একদম মানে মাছ ভাজা হয়ে যাবে। দোতলায় যদি থাকা হয় না, মাছ ভাজা হয়ে যেতে হবে। আগে আমরা দিনের পর দিন থেকে যে কোনো অসুবিধাই ফিল করিনি, মানে সূর্যের তাপ দিন দিন বাড়ছে। আর প্রলয়কালে তো সূর্যের তাপ ভয়ঙ্কর হয়ে যাবে, অত্যন্ত তীব্র হয়ে যাবে, কারণ ওই তখন আর অন্ন উৎপন্ন হবে না। এদিকে বৃষ্টি নাই, ওদিকে গরমে সব ফুটি ফাটা হয়ে গেছে জমি। হ্যাঁ, তো জীবের তো ক্ষুধা পাবে, তো ক্ষুধার দ্বারা পীড়িত হয়ে একজন আরেকজনকে ধরে খাবে। মানুষ খাবে, সিংহ যে মানুষ খাবে তা নয়, মানুষই মানুষ খাবে। নিজের প্রিয় ব্যক্তিকে চিবিয়ে খেয়ে নেবে, রান্না করার সময় নেই। এত সময় কোথায়, আগুন কোথায় পাবো? মানে আগুন থাকলে জল পাচ্ছি না তো। কাজে একদিন আরেকজনকে ক্ষুধার্থ, সকলে তো ক্ষুধার্থ, যে যাকে পাচ্ছে ধরে খেয়ে নিচ্ছে, তাকে আরেকদিন খাবে। এরকম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এইভাবে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর যে আবর্ত, যে চক্রটা, সেটা চলতে থাকবে। যদি মুক্তি না হয়, যদি জীব ব্রহ্মের একত্র জ্ঞান না হয়, সেরকম আবর্ত চলতে থাকবে। আবার প্রলয়কালে লীন হয়ে থাকতে হবে, আবার আবর্ত, আবার আমরা যে ফিরে আসবো। যতদিন না মুক্তি হচ্ছে মানে জ্ঞান হচ্ছে, ততদিন আমাদের ফিরে আসতে হবে। এইভাবে মহা দুঃখ লাভ করতে হবে সংসারে, যদি তোমার একত্র জ্ঞান না হয়, যদি তুমি আত্মচিন্তন না করো। অতএব আত্মচিন্তন করার জন্য তুমি সাবধান হয়ে যাও, এটাই বলার উদ্দেশ্য। যে জ্ঞান লাভ তোমাকে এই জন্মেই করতে হবে। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, যো বা এতৎ অক্ষরং গার্গী অবিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রৈতি স কৃপণ। ছেলে কৃপণ মানে দিনহীন ব্যক্তি,
যারা এই সংসারে মানুষ হয়ে পরমাত্মাকে না জেনেই বিদায় নিয়ে নিল, মানে মৃত্যুমুখে পতিত হলো, তারা হচ্ছে খুব কৃপণ ব্যক্তি, মানে খুব হীন ব্যক্তি, খুব মানে দীন ব্যক্তি। আর যো বা এত অক্ষর গার্গী বিদিত্বা, আগে ছিল অবিদিত্বা, বিদিত্বা অস্মাৎ লোকত প্রৈতি স ব্রাহ্মণ, তিনি হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ একজন কে, যিনি এই মানব শরীর পেয়ে এই লোকে সেই তত্ত্বকে জেনে মৃত্যুমুখে পতিত হয়, তিনি হলেন ব্রাহ্মণ। পণ্ডিত বলা হয় না, ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলা হয়? যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রাহ্মণ, আত্মস্বভাব ব্রাহ্মণ, তাদের ব্রাহ্মণ হতে হবে। সব কৃপণ ব্যক্তি, মানে এই মানব শরীরে অনেক সুযোগ দেওয়া হয়েছিল তাকে জানার জন্য। কত মঠ মন্দির, কত সাধু সন্ত, কত শাস্ত্র তোমাদের কাছে এসে যাচ্ছে, হ্যাঁ, এবং শাস্ত্রগুলি উপলব্ধ, যে শাস্ত্র পাওয়া যাচ্ছে না, সব রেয়ার বই হয়ে গেছে। আমাদের সময় অনেক বইগুলি রেয়ার হয়ে গেছে, পাওয়া যাচ্ছিল না। 10 টাকার বই 1000 টাকায় কিনতে হয়েছে আমাদের। কিন্তু এখন সেই বইগুলি তো খুব সহজলভ্য হয়ে গেছে। এবং সংস্কৃত টোল হয়তো বন্ধ হয়ে গেছে, পরীক্ষা নিচ্ছে না, কিন্তু সংস্কৃতের চর্চা বন্ধ হয়নি। সংস্কৃত চর্চা বন্ধ করার মতো ক্ষমতা কোনো সরকারের নাই। সংস্কৃত চর্চা হতেই থাকবে, যেমন তেমন হয়ে যে কোনোভাবে হোক তার চর্চা চলতে থাকবে। আমার গীতা থাকবে, আমার উপনিষদ থাকবে, আমার রামায়ণ মহাভারত থাকবে, আমার বেদান্ত দর্শন থাকবে, সব থাকবে এবং তার চর্চাও হবে। স্কুল কলেজে যদি নাও হয় তো সাধারণভাবে হতেই থাকবে, কেননা এটা হলো সনাতন বৈদিক ধর্ম। এটা এত সহজে লুপ্ত হবে না। যদি লুপ্ত হয় এরকম অবস্থা হয়, তখন আবার যদা যদা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম হয়ে যাবে। হ্যাঁ, কাজে চিন্তার কোনো কারণ নেই। আত্মচিন্তন করো, আত্মবিচার করো। এই জন্য বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করো। গীতাও বেদান্ত, উপনিষদও বেদান্ত, বেদান্ত দর্শন তো বেদান্ত বটেই। আমাদের এত শাস্ত্র আছে, পুরাণাদি শাস্ত্র, ভাগবত ইত্যাদি সব বেদান্ত। যদি আমরা ভালোভাবে মূল শ্লোকগুলি যদি দেখি, মূল পুস্তক, তাহলে দেখা যাবে সব অদ্বৈত বেদান্তের কথা বলছে। আত্মচিন্তন সেখানে সকলেই করাচ্ছে। রামায়ণ পড়ুন ভালোভাবে, সেখানে আত্মচিন্তন, আত্মবিচার। মহাভারতও আত্মবিচার, ভাগবতও আত্মবিচার। পুরাণ পড়ুন, সেখানেও আত্মবিচার। আর এখানে তো ডাইরেক্ট আত্মবিচার গীতা, উপনিষদ এবং বেদান্ত দর্শন ইত্যাদিতে। কাজে যে কোনোভাবে হোক, দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, যে ন কে ন উপায় ন মন কৃষ্ণে নিবেশে। মনে মনে যখন ঘুরছেন, তখন দেবর্ষি নারদ বলছেন, যে কোনোভাবে হোক মনটিকে কৃষ্ণে নিবিষ্ট করো। আর আমাদের সাধু সন্ত বলছেন, কৃষ্ণ মানে সে একই কথা। সাধুসন্ত কৃষ্ণের শব্দের অর্থ বিষ্ণু পুরাণে নিয়ে নিলেন, সদানন্দ, সচ্চিদানন্দ। ভগবত ভক্তজন, সময় হয়ে গেছে। প্রশান্ত দা এসেছেন। পাপী পুণ্যবান মূর্খ সমান ভাবে সকলি শয়ান অপেক্ষে
অন্ধ খঞ্জ বুধির গলিত কুষ্ঠধারী কন্দর্প সমান রূপের দর্পকারী অন্ধ খঞ্জ বুধির গলিত কুষ্ঠধারী কন্দর্প সমান রূপের দর্পকারী সজ্জন তস্কর দেহি মনুষ্যাদি রাজায়ার ভিখারি সকলে সয়া কিন্তু শান্তি ধাম মাত্র কিন্তু শান্তি ধাম সুখ দুঃখ শান্তি Om Sate Bhavantu Sukhina